গতকাল মঙ্গলবার 4 দিনের সরকারি সফরে লন্ডনে পা রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরের মূল লক্ষ্য হল যুক্তরাজ্যের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। তবে এ সফর বর্তমানে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে একটি বৈঠককে ঘিরে, যা বদলে দিতে পারে দেশের নির্বাচনের সমীকরণ। যদিও এই বৈঠকের সিদ্ধান্ত হঠাৎ করেই আসেনি। গেল মে মাসে ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর চূড়ান্ত হওয়ার পর থেকে এর কেন্দ্রবিন্দুতে উঠে আসে দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকের বিষয়টি। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে বসতে চলেছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ বৈঠকটি। এতে নেতৃত্ব দেবেন একদিকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে 17 বছর ধরে বিদেশে নির্বাসিত দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এ বৈঠকের নেপথ্যে রয়েছেন দেশের রাজনীতির অন্যতম সফল নারী নেতৃত্ব বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোগশয্যা থেকেও যিনি কৌশলে এখনও দল পরিচালনা করছেন। দেশের বর্তমান রাজনীতি নিয়ে খালেদা জিয়ার পরামর্শ, এ সময় রাজপথে যাওয়া ঠিক হবে না, সমস্যা থাকলে আলোচনায় বসেই সমাধান করতে হবে। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন। কিন্তু এই সময়টা মনোভূত হয়নি বিএনপির, কারণ এপ্রিল মানেই রমজান, ঈদ, গরম আর এসএসসি পরীক্ষা। এ বিষয়ে তারেক রহমানের বক্তব্য, ডিসেম্বর না হলে ফেব্রুয়ারি হবে নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। বিএনপি মনে করে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তবে এটি একটি সর্বদলীয় সমঝোতার পথ তৈরি হতে পারে। এদিকে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বৈঠককে ইতিবাচক হিসাবে দেখছে জামায়াত ও অন্যান্য ছোট দলগুলো, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি ও ইসলামিক আন্দোলন বাংলাদেশ। জামায়াত নেতারা বলছেন, এটি একটি শুভ সূচনা। আমরা আশা করি নির্বাচন ও সংস্কার নিয়ে বাস্তব আলোচনা হবে। ইউনূস তারেক বৈঠক কি পারবে দেশের রাজনীতির অচলাবস্থা ভাঙতে? যদিও সবকিছু নির্ভর করছে আগামী 13 জুন লন্ডনের বৈঠকের উপর। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।